বছরের ন্যায় এবছরও বিঘ্নহর্তা গণপতিজির আরাধনায় ব্রতী হয়েছে চ্যাংড়াবান্ধার সার্বজনীন শ্রী শ্রী গণেশ কমিটির কর্মকর্তাগণ। আগামী 15ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী পূর্ণলগ্নে পুজোর শুভ সূচনা হবে বলে কমিটির তরফে জানানো হয়েছে। পুজো চলবে 10 দিন। আজ সেই উপলক্ষে পরম্পরাগতভাবে রীতি মেনে চ্যাংড়াবান্ধা দুর্গা মণ্ডপে কাঠামো পুজো করা হলো পুজো কমিটির পক্ষ থেকে। এবছর চ্যাংড়াবান্ধার সার্বজনীন শ্রী শ্রী গণেশ 18তম বর্ষে পদার্পণ করেছে। উত্তরবঙ্গের মধ্যে তাদের পুজো সেরা পুজোগুলির মধ্যে অন্যতম পুজো বলে দাবি করেছেন পুজো কমিটির কর্মকর্তাগণ। তারা জানান 14 ফুট বিশিষ্ট এত সুবিশাল গণেশ প্রতিমা উত্তরবঙ্গে কোথাও দেখা যায় না। পুজোর 10 দিন ধরে চলে গীতা পাঠ ও যজ্ঞ। মণ্ডপে আগত প্রতিটি ভক্তবৃন্দের জন্য প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকে। সন্ধ্যায় আরতি ও গণেশ বন্দনায় মেতে ওঠে ভক্তবৃন্দগণ। সীমান্ত এলাকার সকল শ্রেণীর নিজেদের অভিযোগ দুঃখ বিভেদ সমস্যার কথা ভুলে সামিল হয় এই উৎসবে। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে কে কি বললেন হলদিবাড়ি থেকে আগত প্রতিমা শিল্পী বাবু পাল ও পুজো কমিটির আহ্বায়ক সন্তোষ কুমার শর্মা, শুনুন বিস্তারিতভাবে। নমস্কার, আমি চ্যাংড়াবান্ধা গণেশ পূজা কমিটির আহ্বায়ক হিসাবে আপনাদেরকে সকলকে নমস্কার জানাচ্ছি। প্রথমে গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা জানাতেছি। আগাম আমাদের 15ই সেপ্টেম্বর থেকে গণেশ চতুর্থী শুরু হচ্ছে, আর 25 সেপ্টেম্বর অনন্ত চতুর্থীতে আমাদের পূজা সমাপ্তি হবে। এবার আমাদের পূজা প্রত্যেকবারের মতো 10 দিন পূজা হবে। এবার আমাদের পূজা 18 বছরে পদার্পণ করতে যাচ্ছে। এবার আমাদের প্রতিমা যে আগে 11 ফুট হতো, এবার আমাদের প্রতিমা 14 ফুট হবে। আজ চ্যাংড়াবান্ধা দুর্গা মণ্ডপে আগে পুরানা মণ্ডপ ছিল, নতুন মণ্ডপ তৈরি হচ্ছে এখানে। এই জন্য মণ্ডপ উঁচা থাকার জন্য এবার আমাদের প্রতিমাটা একটু উঁচা করা হলো, 14 ফুট করা হলো। আজ আমাদের এখানে কাঠাম পূজা হলো। কাঠাম পূজা দিলেন হলদিবাড়ির মালি বাবু পাল। আজ উনি পূজা দিলেন। আজ থেকে আমাদের গণেশ মূর্তির কাজ শুরু হয়ে গেল। আপনাদের সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদেরকে আগাম গণেশ চতুর্থীর শুভেচ্ছা রইল। জয় বাবা গণেশ। আজকে চ্যাংড়াবান্ধা বাজারে যে গণেশ পূজা হয় তার কাঠামো পূজা হলো। ও খুব নিয়ম করে পূজা হয় এখানে, এই জন্য কাঠাম পূজা হলো। তো দাদা কত বছর থেকে বানাচ্ছেন? আমি তো 5 বছর ধরে বানাচ্ছি, আগে আর অন্য কেউ বানাতো। তো সামনে বছর তো আমি বানিয়েছিলাম মোটামুটি 12 ফিট ঠাকুর, এবার 14 ফিট ঠাকুর হচ্ছে। মন্দিরটা অনেক বড়, এই জন্য একটু বড় করতে হচ্ছে ঠাকুর। এত বড় ঠাকুর খুব কম হয় উত্তরবঙ্গে। মানে আগে তো মণ্ডপ কি পুরানো ছিল কি? আগে পুরোনো মন্দির ছিল, নিচু ছিল। হ্যাঁ, নিচু ছিল, এর জন্য বড় করা যায়নি। এবার তো মন্দির পাকা হয়ে গেছে, এই জন্য একটু বড় করতে হচ্ছে। আর এই পূজার যারা সদস্যরা তারা খুব আগ্রহী এবং খুব নিষ্ঠার সঙ্গে পূজা করে। এরা 10 দিন ভরে। এত বড় ঠাকুর আপনি আর কোনো জায়গায় বানান কি? না, আমি বানাই না, এবং উত্তরবঙ্গে খুব কমই হয় এত বড় ঠাকুর। হয় না, না 10 দিন ধরে। তা এখন তো মণ্ডপটা পুরো কমপ্লিট হয়নি। মণ্ডপটা কমপ্লিট মানে ঠাকুরটা আরো বড় হবে আনেবার দিন। তখন দেখা যাবে আর কি, তখনকার বুঝে করতে হবে, জায়গা বুঝে করতে হবে। এর কত বছর? এবার 18 বছর পুজো এদের। 18 বছর না? তো আচ্ছা, আছে কি কাঠাম পূজা দিলেন? আজকে কাঠাম পূজা হয়ে গেল। দাদা আপনার নাম? আমার নাম বাবু পাল, হলদিবাড়ি থেকে এসেছি। আমি এখানে সব ঠাকুরই বানাই চ্যাংড়াবান্ধার এখন। আচ্ছা, কালী দুর্গা যা লোকের এখানে আমার কাছে এখন যা। ধন্যবাদ আপনাকে।